আপনি আমাকে চিনতে পারেন নাই? আপনি আমাকে কি বলেছেন? যে আমি কোনো বিপদে পড়লে আপনি আমাকে হেল্প করবেন, আর এখন তো আপনি আমাকে চিনতেই পারছেন। আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল, আর সে এখন এসে আমার সাথে ব্রেকআপ করতেছে। সে বলতেছে আপনার মা বাবা নাকি আমাকে মেনে নিবে না। আমি তো ভাইকে বলে ফেলছি যে আমি আপনার ভাইকে বিয়ে করব। আমি এখন বুঝতেছি না আমি এখন কি করবো। আমার বাসার বিয়ে ঠিক করে ফেলছে। আপনার এই অবস্থায় আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। আপনি কিছু বলতে হবে না, আপনি প্লিজ আপনার রাস্তা মাপ। কোথায় যাবেন? চলেন, কোথায়? আসেন নামিয়ে দিই। এই যে থ্যাঙ্কস। থ্যাংক দিতে হবে না, এমন কি আর করলাম, বাট আমার নাম্বারটা রাখতে পারেন। যে কোনো বিপদ আপদে আপনি আমাকে স্মরণ করবেন। বান্দা হাজির। আব্বা চলে আসছো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা অনেক ক্লান্ত হয়ে আসছে, যাও আব্বা ফ্রেশ হয়ে চা নাস্তা খাইতে বসো। আব্বা কিছু বলবি? আব্বা আমাদের কোম্পানির চেয়ারম্যান ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। তুই না সেদিন বলি তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস? বলেছিলাম, কিন্তু আমার কাছে এইটা বেটার অপশন মনে হয়েছে। আমি কি তোকে এতদিনেই শিক্ষা দিয়েছি কমিটমেন্টের কোনো দাম নেই? কমিটমেন্ট দিয়ে কি আসে আব্বা? আমার ফিউচার সিকিউর করতে হবে না? অবশ্যই আমার ছেলে ফিউচার দেখবে। আমার চেয়ারম্যান স্যার বলেছেন উনি কোনো মেয়ের জামা চান না, উনি একজন ছেলে চান। জন্মদিন নাম আমি আর ছেলে বানাবেন উনি। আরে গাধা, তোর মাথায় কি কিছু আছে? উনি তোকে ছেলে না, তোকে ঘর জামাই বানাতে চায়, ঘর জামাই। আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি ঘর জামাই হবা, ও তুমি বলো তার মতো একটা ছেলে ঘর জামাই হবে, এটা মানায়? না না, আমাকে তো ঘর জামাই মানাবে না, মানাবে তো তোকে। তুই তো নিজের ঘরে নিজেই তো ঘর জামাই হিসেবে আছিস অনেকদিন ধরে। ওর জামাই আর বাইরের জামাই কি? জামাই তো জামাই। এই তুমি চুপ থাকো তো। আবার আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি, বিয়েটা আমি করছি বাবা। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। তোমার যদি মনে হয় ওই বাড়ির ঘর জামাইয়ের মা হয়ে তুমিও ওখানে থাকবে, তুমিও যেতে পারো, দরজা খোলা আছে, যাও। থাকলাম গেলাম, আসছে আমার গরলারে, এত ঘর ঘর করেন না তো। আরে কি করতেছে পাগলামি, এরকম করো না তো। তুই চলে গেলে আমাদের সংসার কি হবে? তোমরা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমরা জানো, আমাকে ব্লেম করতে পারো। বাবা তুমি যাও, যে ঘর জামাই হও। ওকে অভিনন্দন। আসছে, নিজের পকেটের খরচ কিভাবে ম্যানেজ করবি সেটা চিন্তা কর। আসতে হচ্ছে একদম সংসার দেখে। প্লিজ প্লিজ। বাবা, বাবা যাইস না বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে প্লিজ হ্যাভ সিট। তোমার আর স্যারের মধ্যে রিলেশন হলে তো এখানেই থাকতে, তাই না? আসবো? হ্যাঁ বাবা, ভিতরে আসো। ফাহাদ আসছে। এত রাতে? ও বললো যে ওর বাসায় জানি কি ঝামেলা হয়েছে, সেই জন্য আসছে। আমি বললাম যে ঠিক আছে, আসছে যখন আমাদের গেস্ট রুম আছে, এখানে থাকো। কিন্তু আমার মনে হচ্ছে যে ওর এভাবে একা থাকাটা ঠিক হবে না। তো তোর যদি আপত্তি না থাকে, কালকে কি আমরা খুব হোমলি ভাবে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে পারি? পরে তো বড় করে। তোমার যেটা ভালো মনে হয় বাবা। থ্যাংক ইউ, আমি জানতাম যে তুই এগিয়ে করবি। রেস্ট করেন। আমি কি খুঁজে বসো? তোমার আমার সারা থাকতে পারবা, আমার থাকতে আমার সারা। আর মেহেরিনের সাথে যার বিয়ে ফাইনাল করছি সেই ছেলে পরশুদিন দেখতে আসবে, সব ঠিকঠাক থাকলে রিং পরিয়ে চলে যাবে। আমাদের রিলেশনশিপটা আমাদের এখানে স্টপ করা উচিত, আমাদের হচ্ছে না। ছেলে ইতালিতে থাকে, বয়স একটু বেশি কিন্তু অনেক টাকা পয়সা আছে। যে কোনো বিপদ আপদে আপনি আমাকে স্মরণ করবেন। বান্দা হাজির। হ্যালো, কে বলছেন? আপনি কোথায়? আমি কে? আপনি আমাকে চিনতে পারেন নাই? আপনি আমাকে কি বলেছেন? যে আমি কোনো বিপদে পড়লে আপনি আমাকে হেল্প করবেন, আর এখন তো আপনি আমাকে চিনতেই পারছেন না। ও সরি। চল কোথায় যাবো? কাজে অফিস। কাজে অফিস? বিয়ে করবেন? কাজ অফিসে মানুষ কেন যায়? বিয়ে করতে যায়।